Hello everyone, welcome to my channel Moon YouTuber. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমার রেসিপি হলো চিকেন কষা। চিকেন কষা অনেক ধরনের করা যায়, তো আমি যেরকম করছি ওইটাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি আধা কেজির থেকে বেশি চিকেন নিয়েছি, 600 গ্রামের মতো চিকেন হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করছি। ধনে পাউডার দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, 2 চামচের মতো হলুদ পাউডার দিয়েছি। কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, গোলমরিচ পাউডার দিয়ে দিলাম আধা চামচের মতো, আদা পেস্ট দিলাম 1 চামচ, আর রসুন পেস্ট দিলাম। রসুনটা আদার থেকে একটু বেশি দেবেন, তাহলে মাংসের টেস্ট ভালো হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সরষের তেল। দই দিয়ে দিলাম 2 চামচের মতো দই দিয়েছি। এবার দিয়ে দিলাম সরষের তেল। এখন আমি এটা ভালো করে মাখিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 3 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, একদম লাল করেই ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছি। এখন আমি লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি ভেজেছি। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা দারচিনি, একটা তেজপাতা, ছোট এলাচি 3-4টে, লং 3-4টে, আর দিয়েছি গোলমরিচ। তো ছোট এলাচিগুলো একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে ফুটবে ওই জন্য। আর দিয়েছি জিরে, সাদা জিরে। এবার ওগুলোকে 20 সেকেন্ডের মতন আমি ভেজে নিয়েছি। ভেজে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টে মতন পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন। আদা পেস্ট, রসুন পেস্ট আমি ম্যারিনেটেও দিয়েছি, ওর জন্য এখানে একটু কমই দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, আর দিয়ে দিলাম ধনে পাউডার। এবার ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাবেন। তবে এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। যখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরেই টমেটো পেস্টটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর তেলও সেপারেট হচ্ছে। দেখো আমার তেল অলরেডি সেপারেট হয়ে যাচ্ছে। এবার আবার একটু জল দিয়ে আবার কষিয়ে নেব খানিকক্ষণ।
আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এটাতে মশলাটাতে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এবার চিকেনগুলো আমি 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে, মিডিয়াম টু লো ফ্লেমে। তো 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলুগুলো। এবার আলুর সাথেও চিকেনটাকে আবার কষাবো 10 মিনিটের মতো। এবার আমি ঢেকে রাখলাম যতক্ষণ না আলু আর চিকেন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রায় 15 মিনিট পর আমি তুলে নিলাম। আফটার 15 মিনিট দেখো আমার আলু চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো বন্ধুরা, আমি সার্ভ করে দেখাচ্ছি আমার চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার এই প্রসেসে করে খেয়েও দুর্দান্ত লাগে বন্ধুরা। চিকেন কষা অনেক ধরনের করা যায়, অনেক রকমের করা যায়, বাট আমি যে প্রসেসে করেছি এই প্রসেসে একবার করে খেয়েও খুব ভালো লাগবে। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ। আপনাদের লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। তো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো পাশে থাকবেন, আমিও থাকবো আপনাদের পাশে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।